দীর্ঘ ৮ বছর পর স্বামীর কবর জিয়ারত করলেন খালেদা জিয়া। বুধবার রাতে ১১টার দিকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। গাড়িতে বসে মোনাজাতে অংশ নেন তিনি। এদিকে তার উপস্থিতি কেন্দ্র করে সমাধিস্থলে জড়ো হন হাজারো নেতাকর্মী। শফিকুল হকের প্রতিবেদন। দীর্ঘদিন পর শেরেবাংলা নগরে স্বামীর কবরের পাশে এলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নীল রঙের একটি প্রাইভেট কারে করে ঠিক জিয়াউর রহমানের সমাধির সামনে এসে দাঁড়ান বেগম জিয়া। আবেগাপ্লুত বিএনপি নেত্রী বেশ কিছুক্ষণ সময় কাটান স্বামীর সমাধিস্থলে। দুহাত তুলে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এ সময় গাড়িতে তার দুই ভাই প্রয়াত সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ জানান, হঠাৎ করেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করার ইচ্ছা প্রকাশ করেন বেগম খালেদা জিয়া। তখন একরকম দ্রুত তার ব্যবস্থা করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি অবহিত করা হয়। একেবারেই এটা মনে করতে পারেন ম্যাডামের একান্ত ইচ্ছা এবং এটি একটি ব্যক্তিগত পারিবারিক কর্মসূচি। উনি ওনার ছেলের সাথেও জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথেও উনি যোগাযোগ করেছেন এবং ওনার সাথে আলোচনা করে এবং উনি আজকে যাওয়ার যে সময় উনি তাৎক্ষণিকভাবে স্থির করেছেন, তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, যার জন্যই যাতে দেশের মানুষের কষ্ট না হয়, রাস্তায় চলাচলকৃত মানুষের কষ্ট না হয়, সেই জন্য একটু গভীর রাত্রটাকে উনি বেছে নিয়েছেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালত থেকে রায় ঘোষণার পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। এর কিছুদিন আগে বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন। শফিকুল হক, 71, ঢাকা।